সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনা। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, হরমুজ প্রণালী খুলবে নাকি আরও ভয়ঙ্কর যুদ্ধ আসছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকা এবং ইরান চুক্তির খুব কাছাকাছি, কিন্তু ইরান বলছে হরমুজ এখনও আমাদের নিয়ন্ত্রণে। 30 থেকে 60 দিনের এক গোপন সমঝোতা, বিদেশে আটকে থাকা ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার ছাড়ের আলোচনা, আর এই পুরো খেলায় মধ্যস্থতা করছে পাকিস্তান, যার একেবারে ফ্রন্ট লাইনে রয়েছেন দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির। তাহলে কি সত্যিই যুদ্ধ থামছে, নাকি এটা শুধুই সময় নেওয়ার কৌশল? কারণ ইরান বলেছে আবার যুদ্ধ শুরু হলে আমেরিকাকে প্রথম দিনের যুদ্ধের চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়তে হবে। তাহলে আসলে কি হতে যাচ্ছে? এর সাথে থাকবে হোয়াইট হাউসের সামনে আবার গোলাগুলি, একজন নিহত। তাহলে কি ডোনাল্ড ট্রাম্প সত্যিকার অর্থেই বিপদের মুখে আছে? তাকে কি হত্যার চেষ্টা চালানো হচ্ছে? তা না হলে বারবার হোয়াইট হাউসের আশেপাশে কিংবা ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতি যেখানে তার ধারে কাছে গোলাগুলির ঘটনা কেন ঘটছে? এই সমস্ত বিষয় নিয়েই এখনকার আলোচনা। আশা করি আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। দর্শক, চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই। দর্শক, বর্তমানে যে আলোচনা হচ্ছে বা গত রাত পর্যন্ত যে আলোচনা হয়েছে পাকিস্তানের প্রতিনিধি দলের সাথে ইরানি কর্মকর্তাদের, তার ব্যাকগ্রাউন্ড আপনারা সবাই জানেন। সে ব্যাকগ্রাউন্ড হচ্ছে কি, যে একটা যুদ্ধবিরতির প্রচেষ্টা চলছে এবং আমেরিকার পক্ষ থেকে আসলে খুব চাপাচাপি আছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবারই বলছেন যে চুক্তি করতে হবে, চুক্তি যদি ইরান না করে তাহলে হামলা করব, ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া হবে, বহু কথা বলছে। কিন্তু এ সমস্ত সব কিছুর পেছনে আসল যে কথা, সেই কথাটা হচ্ছে আমেরিকা ইরানের কাছ থেকে একটা চুক্তি চাই। সেই চুক্তিটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের মন মতো হতে হবে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যা চান তাই তাই হতে হবে। যেমন ইরানের কাছে পরমাণু কর্মসূচি থাকতে পারবে না, সমৃদ্ধ ইউরেনিয়াম থাকবে না, তারপরে হরমুজ প্রণালী খুলে দিতে হবে, আমেরিকা যা খুশি তাই করবে, সমস্ত সব কিছু ডোনাল্ড ট্রাম্পের চাওয়া মতো হতে হবে। কিন্তু ইরান তো তা দিতে চায় না। এইটা নিয়েই মূলত এতদিন দর কষাকষি, এইটা নিয়েই টানাটানি। তো এই টানাপোড়েন থেকেই এত দূর আলোচনা। এবং আমি গতকালকের ভিডিওতেই বলেছিলাম যে পাকিস্তানের সেনাপ্রধান তখনই ইরানে যাবেন যখন একটা ভালো কিছুর সম্ভাবনা থাকবে বা তৈরি হবে। তো যা বোঝা যাচ্ছে তাতে একটা ভালো কিছুর সম্ভাবনা তৈরি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প তো একদম বলছেন যে একটা চুক্তির খুব কাছাকাছি পৌঁছে গেছি আমরা, ব্যাপক ভিত্তিক আলোচনা হয়েছে, খুব দ্রুতই চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তিনি তো আসলে কথা বেশি বলেন, আগ বাড়িয়ে কথা বলে ফেলেন। তিনি বলেছেন যে ইরানের কাছে ইউরেনিয়াম থাকবে না এবং হরমুজ প্রণালী একদম পুরোপুরি খুলে দেওয়া হবে। বাট এই দুই জায়গাতেই ইরানের আপত্তি আছে। ইরান বলছে যে এখনই পরমাণু আলোচনার কোনো বিষয় নেই, অর্থাৎ এখন প্রথমত যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ বন্ধ হবে কোথায়? ইরান থেকে লেবানন পর্যন্ত সব জায়গায়, অর্থাৎ ইসরায়েল লেবাননে যুদ্ধ করতে পারবে না, এটা মানতে হবে আমেরিকাকে, তাহলে এই চুক্তি হবে, সমঝোতা হবে। এবং প্রথমত যুদ্ধ বন্ধ হবে মধ্যপ্রাচ্যে। যুদ্ধ বন্ধ হওয়ার পরে 30 দিন বা 60 দিন যে চুক্তি হয়, যে সমঝোতা হয়, যে আমরা যুদ্ধবিরতি করলাম 60 দিনের জন্য বা 30 দিনের জন্য, এই সমঝোতা এর ভিতরে আলোচনা হবে নতুন করে। যে 30 দিন বা 60 দিন পাওয়া যাবে এর ভেতরে তখন আলোচনা হবে পরমাণু কর্মসূচি আদার বিষয় নিয়ে। তো প্রথম দিকে যেটা হবে, হরমুজ প্রণালী ইরান খুলে দেবে, কিন্তু ইরান বলেছে, ইরান দাবি করছে যে এই হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ইরান এবং ওমানের হাতে থাকবে, অর্থাৎ এর ম্যানেজমেন্ট ইরান এবং ওমানের হাতে থাকবে। হরমুজ প্রণালীর কে? আমেরিকা, যে তার কাছে থাকতে হবে, ইরান বলছে এটা। সেক্ষেত্রে হরমুজ প্রণালীর কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট যেটা হবে সেটা ইরান এবং ওমান এরা মিলে করবে। তবে এখানে টোল সিস্টেম থাকবে কি থাকবে না এটা এখনো পরিষ্কার না, কারণ ইরান যা চাইবে তাই সব কিছু যে সেরকম হবে এমনটাও না, আবার আমেরিকা যা যা চাইবে তার ভিত্তিতে চুক্তি হবে ব্যাপারটা তাও না। তা যদি হতো তাহলে অনেক আগেই যুদ্ধ হতো না,
একটা মিলমিশ, একটা আপোসভা হয়ে যেত, তা কিন্তু হচ্ছে না। বরং যা হচ্ছে সেটা হচ্ছে হরমুজ প্রণালীর কন্ট্রোল ইরানের হাতেই থাকবে। হয়তো টোল নেবে না, সেটা হতে পারে, আমি জানি না, এখন কি বিস্তারিত সব কিছু বলা হয়নি। তো দেখা যাক কি হয়। এখন আল আরাবিয়া, সৌদি আরবের গণমাধ্যম আল আরাবিয়া গতকালকে জানিয়েছিল যে ইরান 10 বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করবে না বলে সম্মত হয়েছে। আসলে ইরানের পক্ষ থেকে এ ব্যাপারে বলা যায় এটা একটা ডাহা মিথ্যা খবর, কারণ পরমাণু বিষয় নিয়ে এখনই আলোচনা হবে না। এই আলোচনা হবে সেকেন্ড ফেজে। ফার্স্ট ফেজে যুদ্ধ বন্ধের আলোচনা এবং ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার, তারপরে ইরানের যে সমস্ত সম্পদ আটক রয়েছে আমেরিকার হাতে বা বিভিন্ন দেশে, সেই সমস্ত ছেড়ে দেয়া। কোনো সূত্র বলছে যে বিলিয়ন বিলিয়ন ডলার, আর কোনো সূত্র একদম ক্যাটাগরিক্যালি বলছে যে $25 বিলিয়ন ছেড়ে দেবে। এইগুলো ফার্স্ট ফেজের চুক্তিতে থাকবে। আর সেকেন্ড ফেজে গিয়ে পরমাণু আলোচনা হবে, আমি আবারও সে কথা বলছি। এখন ডোনাল্ড ট্রাম্প যে কথা বলছেন যে ইরান স্ট্রেইট অফ হরমুজ অর্থাৎ হরমুজ প্রণালী খুলে দিতে রাজি হয়েছে। ইরান তো বলছে যে খুলে দেয়া হবে, খুলে দিতে তারা রাজি, কিন্তু আমেরিকা যেভাবে বলছে ওইভাবে না। অর্থাৎ আমেরিকার কন্ট্রোল থাকবে, আমেরিকা ম্যানেজমেন্টে থাকবে, আমেরিকার দেখভাল থাকবে, তা না। যা কিছু করার ইরান এবং ওমান করবে, আমেরিকার এখানে কোনো কন্ট্রোল থাকবে না। তো আলোচনা যা হয়েছে তাতে ইরান থেকে দেশে ফেরার সময় আসিম মুনির বলেছিলেন যে একটা উৎসাহব্যঞ্জক আলোচনা হয়েছে ইরানি কর্মকর্তাদের সাথে। তিনি কিন্তু খুব বেশি কথা বলেননি। তার মানে আমার বিশ্বাস যে তিনি চেয়েছেন যে আগে চুক্তিটা হোক, একটা সমঝোতায় পৌঁছাক, একটা সমাধান হোক, তারপরে অনেক কথাই বলা যাবে। হয়তো তিনি বেশি কথা বলতে চাননি। আর সেনা প্রধান সাধারণত একটু কথা কম বলেন, মেপে চুপে বলেন কথা, অনেক বেশি কথা বলেন না, তাদের হিসাব কিতাব একটু ভিন্ন। যাই হোক, এখন যে সমস্ত প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে সত্যি হরমুজ খুলে দেওয়া হবে কিনা। কারণ হরমুজ ভেরি ইম্পর্ট্যান্ট। হরমুজ ইম্পর্ট্যান্ট এই কারণে যে দেখেন, যুদ্ধ ইরান আমেরিকার বিরুদ্ধে করেছে, সেটা তো একটা যুদ্ধ করেছে, কিন্তু হরমুজ প্রণালী যখন আটকে দিয়েছে তখন কিন্তু একেবারে ভীষণভাবে আটকা পড়ে গেছে আমেরিকা। এই যে আটকা পড়ে গেল, আর কোনো উপায় নেই। হরমুজ প্রণালী খুলবে কি খুলবে না, এটার উপরেই সমস্ত সব কিছু এখন ডিপেন্ড করছে। অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী খুলে দেয় তাহলে বিশ্বের তেল প্রবাহ আবার স্বাভাবিক হতে শুরু করবে, তারপরে অর্থনীতি স্বাভাবিক হতে শুরু করবে, মুদ্রা বাজার, মুদ্রাস্ফীতি, পণ্য মূল্য, স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজার, সমস্ত সব জায়গায় যে অস্থিতিশীলতা ছিল এটা ঠিকঠাক হবে। এরপরে পারস্য উপসাগরে বা ওমান উপসাগরে, আরব সাগরে যে সমস্ত জাহাজ আটকা পড়ে রয়েছে তাদের, সেখানকার নাবিকদের যে জীবনের একটা ঝুঁকি তৈরি হয়েছে, নিরাপত্তাহীনতা, খাদ্য খাবার, অসুস্থতা, চিকিৎসা, নানান রকমের জটিলতা, এই সমস্ত সব কিছুর অবসান হয়। তার মানে হরমুজ প্রণালী আসলে খুলছে কিনা, হরমুজ প্রণালী নিয়ে ইরানের সাথে অ্যাকচুয়ালি একটা সমঝোতা হচ্ছে কিনা, সেটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু এখানে যে প্রসঙ্গটা সবচেয়ে বড় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে ইরান বলছে যে তাদের নিয়ন্ত্রণে থাকবে, আর আমেরিকা বলছে যে পুরোপুরি খুলে দেওয়া হবে। এখানে সেই গ্যাপই কি থেকে গেল? আসলে কি হচ্ছে? নাকি ডোনাল্ড ট্রাম্প আপাতত মুখ রক্ষার জন্য তিনি এই কথা বলছেন, কিন্তু চুক্তিতে ভিতর ওই কথাই থাকবে যে এই হরমুজ প্রণালীর কন্ট্রোল থাকবে ইরান এবং ওমানের হাতে। এই যে সমঝোতার যে খবর ছড়িয়ে পড়েছে ইরান এবং আমেরিকার ভিতরে, এতে কিন্তু ডোনাল্ড ট্রাম্প ব্যাপকভাবে সমালোচনার মুখে পড়েছেন এবং সারা বিশ্বের সব গণমাধ্যমে বলা হচ্ছে এটাই আমেরিকার একদম নিশ্চিত পরাজয়। অর্থাৎ আমেরিকা পরাজয় মেনে নিয়ে এই চুক্তি করছে। তার মানে হচ্ছে যে আমেরিকা এই চুক্তি করা ছাড়া তার সামনে কোনো উপায় নেই, আর কোনো পথ দেখছে না। ব্যাপারটা যদি তাই হয় তাহলে এটা ঠিক যে ইরানের চাওয়া পাওয়াই এখানে প্রাধান্য পাচ্ছে এবং ইরান যে 14 দফা দিয়েছিল সেই 14 দফার ভিত্তিতেই আলোচনা হবে এবং চুক্তি হবে। আর যদি চুক্তি না হয় তাহলে ইরানের পক্ষ থেকে পরিষ্কার বলাই আছে যে যুদ্ধের জন্য তারা প্রস্তুত, বাট যুদ্ধের জন্য সম্ভবত আমেরিকা কোনো মতেই প্রস্তুত না। আমেরিকার হাতে যেমন গোলা বারুদের ঘাটতি আছে, তেমনি আঞ্চলিক যে সমস্ত ঘাঁটিগুলো ছিল সেই সমস্ত ঘাঁটি অনেকগুলো ধ্বংস হয়ে গেছে। এরপরে এই সমস্ত ঘাঁটিতে গোলা বারুদ, বিমান, সেনা, সমস্ত সব কিছু অগোছালো অবস্থায়। এর ভিতর দিয়ে নতুন করে যুদ্ধ শুরু করা কঠিন ব্যাপার। এছাড়া এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে, গতকাল পাকিস্তানের মধ্যস্থতাকারী দলের সাথে ইরানি কর্মকর্তাদের যে বৈঠক হয়েছে, এর পাশাপাশি
ওই আলোচনায় খুবই অ্যাক্টিভলি রোল প্লে করেছে তুরস্ক, জর্দান, মিশর, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতও নাকি এই সমঝোতার প্রতি সমর্থন দিয়েছে। যদিও এই দেশটি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছে এবং আমেরিকা আর ইসরায়েলকে যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, তারপরেও সংযুক্ত আরব আমিরাত নাকি এই সমঝোতার প্রতি সমর্থন করেছে। তো এই কথা আবার পরিষ্কার করে পরে সোশ্যাল ট্রুথে দেওয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি কথা বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে, কাতারের আমির তামিম বিন হামাদ আল সানির সাথে, তারপরে কাতারের প্রধানমন্ত্রী আব্দুর রহমানের সাথে, তারপরে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আল নাহিয়ানের সাথে, এরপরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সাথে। তো ডোনাল্ড ট্রাম্পের যে বক্তব্য এবং যে সমস্ত খবর বেরিয়েছে তাতে ধারণা করা হচ্ছে বা আশা করা হচ্ছে যে সমঝোতা বা চুক্তি একটা হতে পারে। তবে ইরান এখানে সতর্কতার সাথে বলেছে যে আমরা দুই পক্ষই বেশ কাছাকাছি পৌঁছেছি সমঝোতার এবং আগের চেয়ে গ্যাপ অনেক কমে গেছে, কিন্তু আমরা পুরোপুরি আস্থা রাখতে পারছি না আমেরিকার উপরে। এই কারণে ডোনাল্ড ট্রাম্প অনেক সময় কথা রাখেন না। এর আগে দেখা গেছে যে আলোচনা চলার ভেতরেই হামলা চালিয়েছে ইরানের বক্তব্যটা। সেক্ষেত্রে এবারও যে আলোচনা চলছে এবং আমরা একটা পর্যায়ে পৌঁছে যাওয়ার পরেও যে একটা কিছু করে বলবে না তার নিশ্চয়তা নেই। আগে একদম পুরোপুরি সম্পন্ন হোক, তখন আমরা বলবো যে হ্যাঁ একটা চুক্তি হলো। এবং আমিও ব্যক্তিগতভাবে মনে করি ডোনাল্ড ট্রাম্প আসলে তিনি নিজেই নিজের ফিল্ড খারাপ করেছেন এবং তিনি নিজেই নিজেকে সারা বিশ্বের কাছে, শুধু ইরানের কাছে না, সারা বিশ্বের কাছে অবিশ্বস্ত করে তুলেছেন, অবিশ্বাসী করে তুলেছেন। কেউ তাকে বিশ্বাস করে না এবং তিনি যে এত বেশি কথা বলেন, এই বেশি কথাও মানুষ পছন্দ করেন না। কারণ একজন প্রেসিডেন্ট, তার তো ব্যক্তিত্ব থাকবে। তিনি হুটহাট করে এক একটা কথা বলে দিচ্ছেন। তিনি বলে দিচ্ছেন যে এখনই হামলা শুরু হয়ে যাবে, আবার তিনি বলছেন যে এত ঘন্টা সময় দিলাম, এর ভিতরে চুক্তি না হলে হামলা। এরপর আবার নিজেই পিছিয়ে সেই সময় আরও 2 দিন বা 7 দিন পিছিয়ে নিলেন যে না আমি আরও 7 দিন যুদ্ধ বিরতির মেয়াদ বাড়ালাম। এই যে এই সমস্ত খুব হালকা হালকা কথাবার্তা ডোনাল্ড ট্রাম্পের, এগুলো সারা বিশ্বে তাকে অসম্মানী করে তুলেছে। তার প্রতি মানুষের আস্থা, বিশ্বাস, ভরসা এগুলো কিছুই নেই। এবং ডোনাল্ড ট্রাম্পের আমলে যে কূটনীতি টোটালি চলে না, একদম অকার্যকর। এটা আমি একদম সেই শুরু থেকে, উনি যখন প্রথম 2016 সালে ক্ষমতায় এসেছিলেন, প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, তখনই আমি বলেছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের আসলে তিনি নিজে যেমন, তার প্রশাসনের লোকজনও তেমন, তিনি কূটনীতির চেয়ে অর্থাৎ যুক্তির চেয়ে শক্তিকেই তিনি প্রাধান্য দেবেন। আমেরিকার যদিও এটা বৈশিষ্ট্য ছিল পররাষ্ট্রনীতিতে, যেখানে কূটনীতি ব্যর্থ হচ্ছে সেখানে বা কূটনীতি চলবে না, সেখানেই শক্তি প্রয়োগ করে। এবং এই কারণে সারা বিশ্বে 800 850 সামরিক ঘাঁটি, অর্থাৎ যুক্তি দিয়ে পারবে না, অতএব শক্তি দিয়ে করতে হবে, তাই এত সামরিক ঘাঁটি সারা বিশ্বে। এছাড়া আর কোনো কারণ নেই। সারা বিশ্বের আরও বহু দেশ আছে, তাদের তো এত ঘাঁটি লাগে না, আমেরিকার লাগে কেন? তার মানে শক্তি দিয়ে সব কিছু করতে চাই। আর ডোনাল্ড ট্রাম্পের আমলে একদম শুরু থেকেই এটা এই ধারায় চলেছিল। সেই কারণে আমি শুরু থেকেই বলে আসছিলাম ডোনাল্ড ট্রাম্পের আমলে কূটনীতি একদম শেষ হয়ে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পকে দিয়েই, তার এই সমস্ত কর্মকাণ্ডের কারণেই বিশ্ব ব্যবস্থার যে পরিবর্তন রাশিয়া, ইরান এবং চীন চায়, সেই চাওয়াটা বাস্তবায়ন করা যাবে। সেই দিকেই এগিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই। আমেরিকা তাদের দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত দুর্বল অবস্থায় বা এত খারাপ অবস্থায় সম্ভবত কখনো ছিল না। যে চুক্তি হওয়ার কথা, এই চুক্তি যদি হয় তাহলে আমেরিকা প্রকৃতপক্ষে ইরানের কাছে একের মাথা নত করে চুক্তি করতে বাধ্য হলো। ব্যাপারটা এরকম হবে। আমরা একটু অপেক্ষায় থাকি। তবে এখানে কথা আছে, যদি এই চুক্তি না হয় তাহলে কি হবে? তাহলেও ডোনাল্ড ট্রাম্পের জন্য বিপদ। তাকে হয় যুদ্ধ করতে হবে আর না হলে চুপ থাকতে হবে। চুপ থাকা মানেই তিনি পরাজিত হওয়া। যুদ্ধ করতে গেলে বিপদে পড়বে। ইরান বারবার বলছে যে আগের বারের চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে আমেরিকাকে। এবং আপনারা শিওর থাকুন, কোনো মতেই আমেরিকা এখন এই রকম ক্ষমতার ভিতরে নেই যে ক্ষমতা দিয়ে তারা ইরানকে একদম জিরো করে দেবে, ইরানকে মুছে দেবে বা ইরানের সামরিক বাহিনীকে পরাজিত করবে। এই ক্ষমতা, এই সামরিক সক্ষমতা আমেরিকার হাতে এখন আর নেই। আমেরিকা এতটা সক্ষম না। ইরানের প্রযুক্তির কাছে আমেরিকা দফায় দফায় মায়ের খেয়েছে, আমরা একদম পরিষ্কার দেখেছি। সেক্ষেত্রে আমেরিকা যত হুমড়ি তম্বি করুক, যতই হুমকি দিক,
যতই জোট পাকানোর চেষ্টা করুন কোনো লাভ হবে না। আর তার জোটের মিত্ররা তার ডাকে সাড়া দেবে না, একদম পরিষ্কার। হরমুজ প্রণালীতে ব্রিটেন, ফ্রান্স এরা নেতৃত্ব দিয়ে কিছু জাহাজ মোতায়েন করতে চেয়েছিল, প্রয়োজনে শক্তি প্রয়োগ করে হরমুজ প্রণালী উন্মুক্ত করা হবে, কিন্তু সেই জায়গা থেকেও পিছিয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট কয়েকদিন আগে একদম সরাসরি ঘোষণা দিয়েছেন যে এই প্রক্রিয়ার সাথে তিনি নেই, ফ্রান্স নেই, অর্থাৎ শক্তি প্রয়োগের কোনো গল্প ফ্রান্স সাপোর্ট করছে না। ফলে আমরা একদম দেখতেই পাচ্ছি যে আমেরিকা মিত্রহীন, মিত্রহারা। এদিকে ইরান কিন্তু তার মিত্র ক্রমেই বেশি বাড়ছে, তার মিত্রতা অনেক দেশের সাথেই নতুন করে হচ্ছে। আর চীন, রাশিয়া ইরানকে তো সাপোর্ট দিচ্ছেই। আমি বারবার বলেছি যে চীন এবং রাশিয়া এখানে সাপোর্ট না দিলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আর অনেকে বলেছে যে চীন আর রাশিয়া তাদের নিজেদের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। আমি জবাবে বলেছি যে চীন এবং রাশিয়া তাদের নিজেদের স্বার্থেই ইরানকে সাপোর্ট দেবে। এবং আজকে রেডিও তেহরানের ওয়েবসাইট যেটা পার্স টুডেতে একটা ফিচার ছাপিয়েছে, দেখলাম যে ইরানের উপর যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে, এই যুদ্ধই আরও চীন, রাশিয়া এবং ইরানের যে একটা শক্তি বলয়, এই বলয়কে শক্তিশালী করেছে, জোরদার করেছে। এবং সেখানে আমি যা যা বলে থাকি সেই কথাগুলোই পরিষ্কার করে এসেছে। ফলে আমেরিকা কোনো মতেই এখন যদি চুক্তি না করে তাহলে যুদ্ধেও যেতে পারবে না এবং চুপও থাকতে পারবে না। অর্থাৎ যেখানেই যাবে সেই দিকেই ডোনাল্ড ট্রাম্প এখন বিপদের মুখে। সুপ্রিয় দর্শক, দেখা যাক আসলে পরিস্থিতি কোথায় গিয়ে শেষ হয়। আমরা একটু অপেক্ষা করি, সম্ভবত 2-1 দিনের ভেতরেই মনে একটা পরিষ্কার বক্তব্য পাওয়া যাবে যে আসলে আমেরিকা এবং ইরান কোন কোন সমঝোতার ভিত্তিতে চুক্তি দিয়ে যাচ্ছে এবং কিভাবে সেই চুক্তি বাস্তবায়িত হবে। দর্শক, আলোচনা শেষ করবো। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই, যদি আসলে এই যে এত ঢাকঢোল পেটানো হচ্ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে যে চুক্তি একটা হচ্ছে, আসলে কি আপনাদের মনে হয় যে চুক্তি কি হতে যাচ্ছে? আর যদি চুক্তি না হয় তাহলে ট্রাম্পের সামনে করণীয় কি থাকবে এবং ইসরায়েল কি এই রকমের চুক্তি মানবে? আপনাদের মতামত জানিয়ে কমেন্টে লিখতে পারেন। আর ভিডিও ভালো লাগলে আবারও বলি, এবং এটা অনুরোধ যে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে বহু মানুষের কাছে ছড়িয়ে যাবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।